নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে দ্বিতীয় চতুর্থী, এই বছর চতুর্থী দুদিন, তাই আজকে সেকেন্ড ডে। সকলকে প্রথমেই জানিয়ে নিই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। একটু আগে পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হলো। বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি চতুর্থীর পুজো দেখতে। আজকে আমাদের এখানের একটা প্যান্ডেল নবারুণ, সেটার ইনোগ্রেশন হওয়ার পরেই আজকে আমরা দেখে নেব নবারুণ। আজকে রাস্তায় একটু ভিড়টা কম থাকবে, তাই জন্য আজকেই বেরিয়ে পড়েছি নবারুণটা দেখতে। দুর্গাপুরের বুকে নবারুণ একটা বড় পুজো। নবারুণের স্পেশালিটি হলো প্যান্ডেল আর মূর্তি তো ভালো হয়ই, সঙ্গে থাকে একটা বিশাল বড় মেলা। নবারুণের এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকের আগমন দেখা যায়, কিন্তু এই বছর বৃষ্টির জন্য এখনো মেলাটা পুরোপুরি ওপেন হতে পারেনি। সত্যি এই ছোট ছোট দোকানদানিদের কত আশা ভরসা থাকে এই পুজো, পুরো ইনকামটাই ডিপেন্ড করে এই পুজোতে, কিন্তু এইবার বৃষ্টির জন্য তারাও ঠিকভাবে বিজনেস করে উঠতে পারছে না। মেলার ঘুগনির অদ্ভুত টেস্ট থাকে, যতই যেভাবেই ঘরে বানানো হোক কিনা, মেলার এই জল ঢালা ঘুগনির একটা অদ্ভুত টেস্ট। তাই আজকের ঘোরা শুরু করলাম এক প্লেট ঘুগনি আর ডিম সেদ্ধ খেয়ে। এই রকম কাদা জমেছে নবারুণের মাঠে। এই কাদা পেরিয়ে বৃষ্টি মাথায় আমরা চলেছি ঠাকুর দেখতে। 4টে দিনের পুজো, একটা দিন নষ্ট হয়ে গেলেও মনে হয় যেন কি চলে গেল। তাই পুজোতে কোনো কম্প্রোমাইজ নয়, বৃষ্টি হোক কাদা থাকুক, ঠাকুর দেখা মাস্ট। নবারুণের এবারের থিম কি ঠিক বলতে পারবো না, তবে প্যান্ডেল হয়েছে ভীষণ সুন্দর। ড্রাগন বা রাক্ষস দেখে মনে হচ্ছে ভিয়েতনাম বা মালয়েশিয়ারই কোনো থিম হবে। চলো আস্তে আস্তে এগাই এবার প্যান্ডেল দর্শনে। ঘুরে দেখে নি নবারুণ প্যান্ডেল। চলো এবার আস্তে আস্তে প্রবেশ করি মণ্ডপে, আর ঘুরে দেখে নি মণ্ডপ সজ্জা আর প্রতিমা। অপূর্ব সুন্দর নবারুণের প্রতিমা দেখে একেবারে চোখ আর প্রাণ জুড়িয়ে যাবে। প্রত্যেকবারের স্পেশালিটি হচ্ছে প্রতিমা। নবারুণ আসা মানেই মায়ের একটা সাবেকি লুক দেখা। এখনকার থিম পুজোর ভিড়ে সাবেকি দুর্গাপুজোটা যেন হারিয়েই যাচ্ছে, কিন্তু নবারুণ প্রত্যেক বছর ঐতিহ্য বজায় রেখে একটি সাবেকি লুক দেয় মা দুর্গাকে। প্রত্যেকবারই নবারুণে ঠাকুর দেখতে আসি চতুর্থীর দিন। সেদিনকে ইনগ্রেশনের পর সঙ্গে সঙ্গে ঢুকে দেখে নি নবারুণের প্রতিমা, কিন্তু এই বছরের মতো এত ফাঁকা কোনো বছরই পাই না। তাই এই বছর মন খুলে প্রাণ ভরে তুলে নিলাম ফটো, সেলফি, আর একদম শান্ত পরিবেশে করলাম মায়ের দর্শন। এবার এসেছি আমরা ভেলপুরি খেতে। ভেলপুরি খেয়ে এখান থেকে যাব আমরা গোপাল মাঠ। নবারুণ থেকে গোপাল মাঠের দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু এই দুটো পুজোর মেন প্রবলেম হচ্ছে এই দুটো পুজোই টাউনশিপের একদম বাইরে। হাইওয়ে ধরে আসতে হয় এই দুটো পুজো দেখতে, আর পুজোর সময়
হাইওয়ে হয়ে যায় জ্যাম। নো এন্ট্রির জন্য প্রচন্ড জ্যাম হয়ে যায় হাইওয়েটা। তাই জন্য চতুর্থীতে ইনগ্রেশন হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করি এই দুটো পুজোকে আগে দেখে নেওয়ার। চলে এসেছি আমরা গোপাল মাঠ। এই বছর গোপাল মাঠের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। সুন্দরভাবে মন্দিরে দেখানো হয়েছে ভগবান কৃষ্ণের লীলা। ভগবান কৃষ্ণের জন্ম থেকে নিয়ে কংসবধ পুরোটাই দর্শন করানো হয়েছে এই মণ্ডপের সাহায্যে। ছোট ছোট মূর্তি সাজিয়ে ভগবান কৃষ্ণের জীবনের এক একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। অদ্ভুত একটা স্পিরিচুয়াল ভাইব কাজ করলো মনের মধ্যে। ভীষণ ভালো লাগলো এই গোপাল মাঠের প্যান্ডেলটা। মুখে এলো হরি নাম। চলো এবার আস্তে আস্তে ঢুকি মণ্ডপের ভেতরে, আর ঘুরে দেখে নি মণ্ডপ সজ্জা ও প্রতিমা। এটা গোপাল মাঠের প্রতিমা। গোপাল মাঠ যুব মহলের যেরকম প্রতিমা হয় প্রত্যেক বছর, সেই তুলনায় এবার প্রতিমা ততটা ভালো হয়নি। যাই হোক, চলো মাকে প্রণাম করে মনের প্রার্থনা জানিয়ে এবার যাই আরো একটা অন্য প্যান্ডেলে। হাইওয়ে ধরে সোজা চলে এলাম টাউনশিপের ভেতরে ফুলঝোর সার্বজনীন দুর্গাপুজো দেখতে। রাস্তাঘাট একেবারে আলোয় আলোময় হয়ে উঠেছে। চারিদিকে শুধু আলোর রসনাই। প্রতিটি প্যান্ডেল যেন নতুন আলোয় নতুন সাজে ঝলসে উঠেছে। একেবারে অন্যরকম অনুভূতি দুর্গাপুরের চেনা রাস্তায়। চলে এসেছি ফুলঝোরে। পার্কিং এ গাড়ি রেখে হেঁটে হেঁটে এবার এগাচ্ছি মণ্ডপের দিকে। নতুন থিমের উপর এই মণ্ডপটি বেশ ভালোই লাগলো। খড়ের উপর মাটি চাপিয়ে পুতুলগুলোকে বানানো হয়েছে, কিন্তু এই বৃষ্টির জেরে সব মাটি গলে গলে পড়ে যাচ্ছে। কি আফসোসটাই না লাগছে প্যান্ডেলটা দেখে। কি করে এগুলো ঠিক হবে জানি না। হয়তো বা এবারের পুজোতে এই জিনিসটাই সবাইকে দেখতে হবে। তবে প্রতিমা কিন্তু দুর্দান্ত। সাধারণত আমরা দুর্গা ঠাকুরের মুখের মধ্যে একটা নমনীয়তা, কোমলতা, একটা সফটনেস, একটা মায়াবী লুক দেখতে পাই। এখানে কিন্তু মাকে একেবারে রৌদ্র রূপে উপস্থাপনা করা হয়েছে। আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ। আমার নাইট ডিউটি আছে, তাই জন্য তাড়াহুড়ো। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার যেতে হবে ডিউটি। ধরেছি বাড়ি ফেরার পথ। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন পুজোর ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো। টাটা।